জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড কি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তারপর কি ক্রিয়েট করতে হবে বলেন তো? অ্যাপ ক্রিয়েট করা লাগবে, টেমপ্লেট ক্রিয়েট করা লাগবে। টেমপ্লেটও ক্রিয়েট করতে হবে না? তাহলে টেমপ্লেট কোথায় ক্রিয়েট করব? যেখানে manage.py এটা আছে ওইখানে ক্রিয়েট করব। আর যদি অ্যাপের মধ্যে করেন, আচ্ছা এগুলো পরে দেখাবো। এগুলো যখন আপনারা একটা ওয়েতে দেখাই, ঠিক আছে? ডিফারেন্ট ওয়েতে দেখালে একজন এখানে দিবে একজন এখানে দিবে, এটা কনফিউশন হয়ে যাবে, কারণ আপনাদের বেসটা তো স্ট্রং না। তো এখন আমি একটা হচ্ছে এখান থেকেই করে ফেলবো মেক dir টেমপ্লেটস, হয়ে গেছে অটোমেটিক ক্রিয়েট। তাহলে এখানে দেখেন আমার যেখানে manage.py আছে সেখানে আমার টেমপ্লেটস আছে, মাই প্রজেক্ট আছে। আর কি কোনটা ক্রিয়েট করা লাগবে? জ্যাঙ্গো অ্যাডমিন। আচ্ছা অ্যাপ ক্রিয়েট করার আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে পাইথন manage.py স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। তো দুইটা কমান্ড এভাবেও করা যায়, আবার হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ মাই অ্যাপ দুইভাবেই করা যায়, ঠিক আছে? এটাকে লিখে রাখছেন আপনারা? এটা কিন্তু নতুন দেখতেছি আজকে। ওকে, এরপর কি আমরা কোডে চলে আসবো। মাই অ্যাপ models.py মডেল ক্রিয়েট করব। কি কি মডেল ছিল? স্টুডেন্ট মডেল, টিচার মডেল, এমপ্লয়ি মডেল, কন্ট্যাক্ট মডেল। ক্লাস স্টুডেন্ট মডেল models.model, নেম models.character field, max length 100। আচ্ছা সবসময় আপনারা সাথে সাথে নাল ট্রুটা দিয়ে দিবেন। নাল ট্রুটা আমি পরে বলবো যে কেন দিতে হয়, ঠিক আছে? তাহলে আমি চারটা ফিল্ড রাখবো, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, শিফট, সিটি। ডিপার্টমেন্ট চা দিতে বলছেন? চা দিতে, শিফট, সিটি। সেম টু সেম কার জন্য? হ্যাঁ কি কি লাইন কপি কন্ট্রোল সি দিয়ে, আবার কন্ট্রোল ডি দিয়ে করা যায়। HTML টেমপ্লেট থাকলে HTML টেমপ্লেট লাগবে। এখানে হচ্ছে চা শেষ। ওকে, এটা চেঞ্জটা করে দিলাম হচ্ছে কি মডেল, টিচার মডেল। নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, শিফট থাকবে, সিটি থাকবে, আরেকটা কি থাকবে? কন্টাক্ট মডেল। আচ্ছা এমপ্লয়ি মডেল। এমপ্লয়ির জন্য নেম, ডিপার্টমেন্ট, শিফট, সিটি চারটা ফিল্ড কমন রাখি। কন্টাক্টের জন্য কি রাখলাম? কন্টাক্ট মডেল। ওকে, কন্টাক্ট করতেছি, তাহলে হচ্ছে একটা ইমেল ফিল্ড রাখবো, ঠিক আছে? এখান দিয়ে দিলাম হচ্ছে ইমেল ফিল্ড। তারপর হচ্ছে কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট নাম্বারটা কি দিব? ক্যারেক্টার ফিল্ড। আচ্ছা দুইটা ফিল্ডে রাখি। মডেল করা ডান। প্রবলেম আছে কারো মডেলে? ওকে, এরপর হচ্ছে অ্যাডমিনে যাব। ফ্রম কোত্থেকে? মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট। একটা একটা দিব নাকি স্টার দিব? স্টার দিলে তাহলে আমার সবগুলো একসাথে হয়ে যাবে। যদি আমি একটা একটা দিতে চাই তাহলে একবার টিচার মডেল লেখা লাগবে, একবার স্টুডেন্ট মডেল লেখা লাগবে, এবার ঝামেলা না। একেবারে হচ্ছে আমি স্টার দিয়ে দিব, সব চলে আসবে। তারপর অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার কাকে করব? যাকে দরকার তাকে। স্টুডেন্ট মডেল, টিচার মডেল,
এমপ্লয়ি মডেল, কন্ট্যাক্ট মডেল। এবার হচ্ছে আমরা কি করব, মেক মাইগ্রেশন, মাইগ্রেট। তো দেখেন প্রথমে আমরা করে ফেলি পাইথন manage.py মেক মাইগ্রেশনস, নো চেঞ্জ ডিরেক্টেড। কেন বলুন তো, আমরা অ্যাপটা হচ্ছে সেটিংসে ইনস্টল করে নাই। মাই অ্যাপ, আচ্ছা করলাম। তারপর হচ্ছে আবার কি মাইগ্রেট। তো এখন দেখেন একটা জিনিস সুযোগ হয়েছে না, আমি একেবারে কমান্ড প্রম্পটে চলে আসলাম, একেবারে মেক মাইগ্রেশন মাইগ্রেট করলাম, একেবারে সুপার ইউজার ক্রিয়েট করলাম। তাহলে আমার এই কাজটাতে আরেকবার আসা লাগতেছে, 2-3 বার ঘুরে লাগতেছে, একেবারে সবকিছু করে ফেলতে পারতেছে। কোথায় ক্রিয়েট করা হয়েছে, এই যে দেখেন এখন করতেছি অ্যাডমিন ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড লিখলাম 1234 1234, ইয়েস। তাহলে এখন কি রান দিলে রান হবে? আবার কেন মাইগ্রেট? আচ্ছা আমার একটা প্রজেক্ট রান আছে, আমি একটা ডিফারেন্ট পোর্টে রান করি। ডিফারেন্ট পোর্টে তো রান করতে পারেন। হয়েছে, ওকে। এখন হচ্ছে আমার কি বানাইতে হবে, ভিউজ। তাহলে কোথায় করব, মাই অ্যাপের ভিউজে নাকি প্রজেক্টের ভিউতে? যে কোনো একটার মধ্যেই করলে হচ্ছে। views.py, আচ্ছা এখানে তো ক্রিয়েট করা আছে। তো কি লিখবো, ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার রিডাইরেক্ট, যা আছে যা মন চায় সেগুলো সব কিছু ডাউনলোড করে ফেলুন। তারপর কি ফাংশন, কি 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 করা লাগবে, ড্যাশবোর্ড পেজ। তো রিকোয়েস্টটা কেন লিখি আমরা, ফাংশন কি করে http রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, রিটার্ন কি করে http রেসপন্স, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, তারপর কি HTML ফাইল। তাহলে আমি দেখেন এই ড্যাশবোর্ড পেজ ডট HTML একদম সেম টু সেম, এইটাও কপি করে একদম টেমপ্লেটে দিয়ে দিব, তাহলে আমার কোনো ভুল থাকবে না। ডান। তারপরে সেম জিনিসটা কপি করব কার জন্য, স্টুডেন্ট পেজ, কন্টাক্ট পেজ, টিচার পেজ, স্টুডেন্ট পেজ, ডান। তাহলে এই নামে কি আবার টেমপ্লেট ক্রিয়েট করে ফেলবো, ডট HTML। এই যে করানোর সময় করতেছেন টিচার পেজ, তারপর কি আরেকটা কন্টাক্ট পেজ, এমপ্লয়ি পেজ আছে, আচ্ছা। পেজ ক্রিয়েট করা শেষ, এবার পেজগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করে কি ইউআরএলস কি করে, ভিউর সাথে ম্যাপ করে। তাহলে এখন ইউআরএলস আসতে হবে, নিচ্ছি 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 নিচ্ছি, আপনারা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছেন। ফ্রম মাই প্রজেক্ট, তারপর কি ডট ভিউজ ইম্পোর্ট অল, এখানে অল, তারপর হচ্ছে পাথ, কোন পাথ, প্রথমে এমপ্লয়ি পেজ রাখলাম। আচ্ছা ব্ল্যাঙ্ক হিসাবে যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি কি হয়, ওই পেজটাই পাবে। তাহলে ওই পেজটা কাকে রাখবো, ড্যাশবোর্ড পেজটাকে রাখি, ঠিক আছে, যাতে শুরু হওয়ার সাথে সাথে ড্যাশবোর্ড পেজটাই আসে। নেম ড্যাশবোর্ড পেজ, কমা, এটারে এবার একবার দুইবার তিনবার,
student page, student page, student page, student page, teacher page, teacher page, teacher page, teacher page, contact page, contact page, contact page, ঠিক আছে এমপ্লয়ি পেজ। আচ্ছা আমি দিব না, এমপ্লয়ি পেজ দিয়ে দিলাম, শেষ। এখন প্রত্যেকটা পেজে ঢুকতে পারতেছি। এটা ব্ল্যাঙ্ক রাখে কি আসবে, ড্যাশবোর্ড টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। কেন বলুন তো? ওই যে সেটিংসে গিয়ে আমি বেস ডিআইআর, তারপর এটা কি বলছে আপনাদেরকে কপি করতে হবে ডাইরেক্ট হুবহু। আপনাদের জন্য আমি ইচ্ছে করে করে ভুল করে করে কাজ দেখানো লাগতেছে যাতে আপনারা শিখতে পারেন, কিন্তু সেম ভুলটা আপনারা আবার করবেন। আমার টেমপ্লেটসটা কেন পাই নাই, এটা কেন আসতেছে না, ওই সেম জিনিসটা আবার দেখাইতে হচ্ছে না। আপনারা ভুল করেন, আমার ইচ্ছে করে করতে হচ্ছে। ওকে, এখন দেখেন ড্যাশবোর্ডে আসে, ড্যাশবোর্ড যেটা প্রমাণ কি লিখে দিব H1, this is the dashboard page। তাহলে প্রমাণ পাইছেন এটা ড্যাশবোর্ড পেজ যে। ওকে, যদি আমি আরগুলোতে যাই, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা লাগবে না, কন্ট্যাক্ট পেজ চলে আসছে। ওকে, তারপর হচ্ছে স্টুডেন্ট পেজ, স্টুডেন্ট পেজ, স্টুডেন্ট পেজের ইউআরএলটা লাগবে। স্টুডেন্ট পেজে চলে আসছে। আর আছে কি এমপ্লয়ি পেজ, কই বানা নাই। ওকে, এমপ্লয়ি পেজ। আর কি বাকি আছে? টিচার পেজ হয়েছে। টিচার পেজ ডান। উইন্ডোজ ভি, উইন্ডোজ ক্লিক করে ভি দিলে দেখেন এগুলো সবগুলো চলে আসছে। এরপর কি করতে বলছিলাম আমি, প্রত্যেকটা ফিল্ড। ওকে, আমি যাব হচ্ছে কোথায়, W3 স্কুলে। W3 স্কুলে গিয়ে এই যে এসিটা একটু ইয়া করে দেন তো, সুইং করে দেন এদিকে, এসিটা একটু সুইং করে দেন এদিকে, একদম প্রচুর গরম পড়তেছে। HTML ফর্মসে আসবেন, অথবা HTML CSS ফর্ম নাই, W3 স্কুল HTML CSS ফর্ম, এই যে এটা কপি করে নিয়ে আসবেন। কপি করে যে যে পেজে লাগবে ওই পেজে নিয়ে আসবেন। যেমন হচ্ছে আমার কারণ পেজে লাগতেছে টিচার পেজ, দেখি টিচার পেজে আসছে কিনা, আসছে না, তাহলে এখানে লিখে দিব হচ্ছে অ্যাড টিচার। ফার্স্ট নেম কি কি ছিল আমার মডেলে, নেম, ডিপার্টমেন্ট, শিফট, সিটি। তাহলে ফার্স্ট নেম থাকুক এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, আরেকটা করব হচ্ছে শিফট, কান্ট্রিটা জায়গায় সিটি থাকুক। হয়ে গেছে? কতক্ষণ লাগছে?
আমরা হচ্ছে টেমপ্লেট মাস্টারিংটা করব। টেমপ্লেট মাস্টারিংটা কি দেখেন, এখন আমি এই পেজ থেকে যদি আরেক পেজে যেতে চাই, ধরেন হচ্ছে এখানে কয়েকটা মেনু বার থাকলো, ঠিক আছে, মেনু থাকলো, এখন আমি একটা মেনুতে ক্লিক করলাম, তার জন্য এটা চলে আসবে না, এই পেজটা এই বডিটা চলে আসবে না, তারপর টিচারের জন্য ক্লিক করলাম, টিচারের জন্য সেমটা চলে আসবে না, হ্যাঁ, তো ওই জিনিসটা যাতে রান টাইমে যাতে ক্লিক করে করে এটা যাতে চেঞ্জ করা হয়, এই জিনিসটা হচ্ছে মাস্টারিং, ঠিক আছে, এই জিনিসটা এখন করব। প্র্যাকটিক্যালি করলে জিনিসটা আরেকটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে সার্চ করি HTML CSS নেভার। হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। HTML CSS নেভার, অথবা আপনি ধাম করে ChatGPT মারা দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে নিই, ঠিক আছে। এই জিনিসটা দিব কোথায় বলেন তো, একটা আমি ড্যাশবোর্ড পেজে দিই, ঠিক আছে, সব পেজে দেওয়া লাগবে না। ওকে, ড্যাশবোর্ড পেজে দিলাম। তাহলে আমি ড্যাশবোর্ড পেজ আমার একদম 00 পোর্টের একদম এতে রান হচ্ছে না, যেটা হিট করবে আগে তাহলে চলে আসছে ড্যাশবোর্ড পেজ। ওকে, কি করতেছেন? এতটুকু থেকে তো আজকে নতুন ক্লাস করতেছি, তাই না? এখন আমরা কি কি পেজ ক্রিয়েট করছিলাম? টিচার পেজ, স্টুডেন্ট পেজ, এমপ্লয়ি পেজ, এগুলো হচ্ছে নেভার মধ্যে এখন অ্যাড করব। তাহলে আমার নেভারটা কই দেখেন তো, এই দেখেন আপনাদেরকে HTML CSS একদম আপনাদেরকে লিখতে হচ্ছে, একদম হাতে টাইপ করে করতে হচ্ছে এরকম কোনো কিছু? আপনারা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, আপনাদের থেকে হচ্ছে হ্যাঁ জানা লাগবে। আপনি বডি ট্যাগের এখানে এটা চলে গেছে, লাল হয়ে আছে, আপনি HTML CSS জানেন না, ঠিক আছে, আপনার থেকে এই জিনিসটা খুঁজতে কষ্ট হবে, ঠিক আছে। এই যে এখানে যে লাল হয়ে আছে, এখানে যে একটা ব্র্যাকেট দিতে হবে, এই জিনিসটা জানার অন্তত ক্যাপাবিলিটি আপনার থেকে থাকতে হবে, হবে না? হবে। ধরেন এখান থেকে আপনার একটা জিনিস চলে গেল, আপনি কোনো একটা কিছু কালার এড করতে যাচ্ছেন, ঠিক আছে, এই আনঅর্ডার লিস্ট এগুলোতে গিয়ে হচ্ছে আপনার কালার অ্যাড করা লাগতেছে, চেঞ্জ করা লাগতেছে, এই জিনিসগুলো আপনার যাতে আপনি করতে পারেন, হ্যাঁ, এডিট করতে পারেন অন্তত। ওকে, নেভার কোনটা যাতে চিনতে পারবেন, নেভারে যদি আমি এডিট করতে যাই, এখন আমি এই নেভারের নামগুলো চেঞ্জ করব, এই চেঞ্জ করার জন্য কি আমাকে একদম ফন্টেন জানা লাগবে? বেসিক নলেজ থাকলে হবে। এটা হচ্ছে আমার একটা লিস্ট, মেনু, ঠিক আছে, মেনুটা কই থাকে? এখানে দেখবেন, এই যে দেখছেন এটা না, এই চারটা জিনিস দেখতেছেন, এগুলো না? ওকে, এখন এখানে গিয়ে আমি এখন টাইপ করে দিব, প্রথমটাতে দিয়ে দিলাম কি অ্যাড স্টুডেন্ট, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। ওকে, তারপর দিবেন হচ্ছে কি অ্যাড টিচার, তারপর অ্যাড এমপ্লয়ি, চলে আসছে। এখন এগুলোর সাথে এগুলোর লিঙ্ক করে দিতে হবে। আচ্ছা, লিঙ্ক কোথায় করে বলেন তো? আচ্ছা, আমরা HTML যখন করছিলাম তখন হচ্ছে হ্যাশ দিয়ে করলে, হ্যাশ ডট বা ইয়া দিলে, HTML দিলে, ওই ফাইলটার নাম দিলে চলে যেত না, অ্যাড হয়ে যেত না, কিন্তু এখানে তো আপনার ডাইনামিক ওয়েতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার জন্য আপনার হাইপার রেফারেন্সের মধ্যে কি করে, href মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এটার মধ্যে কি করে আপনার ইউআরএল অ্যাড করে। তো আমরা কতগুলো ইউআরএল বানাইছি যে মনে আছে, এগুলো কি জন্য বানাইছি? এখানে কাজ করার জন্যই তো, না হলে হুদাই তো বানা নাই। তাহলে এখন এই যে দেখেন ডাবল কোটেশনের জায়গায় থাকবে, হ্যাশ কন্টাক্ট এগুলো রিমুভ হয়ে যাবে। এখন এই জায়গাটাতে ইউআরএল অ্যাড করতে হবে। তো এখন ইউআরএল অ্যাড করতে হলে আপনাকে কি করতে হবে, এখানে একটা টেমপ্লেট ট্যাগ লিখতে হবে। হাউ ক্যান ইউ অ্যাড ইউআরএল ইন ইউর টেমপ্লেট?
লেখেন তো কোশ্চেন, এটা এগুলো কিন্তু আসে, এই যে একদম আপনাদেরকে কোশ্চেন দেখাবো, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। হাউ ক্যান ইউ অ্যাড an URL or connect an URL in your HTML page? Listen, how how do you connect an URL in your HTML page? আনসারটা পরে দিচ্ছি। তো আমরা যখন হচ্ছে HTML, এটা একটা টেমপ্লেট না, HTML এর তো টেমপ্লেট, HTML টেমপ্লেট না, এখন HTML টেমপ্লেটের মধ্যে আমি কি পাইথনের কোড লিখতে পারবো? ডট HTML এর জায়গায় কি আমি পাইথনের কোড লিখতে পারবো? ওই পাইথনের কোডগুলো যদি এখানে অ্যাড করতে যাই, সেই জিনিসটাকে বলা হয় টেমপ্লেট ট্যাগ। কি বলে? টেমপ্লেট ট্যাগ। কতগুলো টেমপ্লেট ট্যাগ আছে, যেমন ফর, এটা একটা টেমপ্লেট ট্যাগ। তারপর হচ্ছে ইফ, এন্ড ইফ, এলস, এগুলো হচ্ছে টেমপ্লেট ট্যাগ। তারপরে আরো আছে কি ইউআরএলস, এখন যে ইউআরএল অ্যাড করব এটা হচ্ছে টেমপ্লেট ট্যাগ। ওকে, আমরা আরো কয়েকটা টেমপ্লেট ট্যাগের সম্পর্কে আর পরবর্তীতে পরিচয় হব। এখন হচ্ছে কিভাবে ইউআরএল কানেক্ট করে এই টেমপ্লেট ট্যাগটা আমরা দেখব। যে একটা ইউআরএল কানেক্ট করব, তাহলে লিখতে হবে আপনাকে প্রথমে কার্লি ব্রেস, তারপর পার্সেন্টেজ, তারপর পার্সেন্টেজের মধ্যখানে আসবেন, এসে দুইটা স্পেস দিবেন, একদম বরাবর রাখবেন মধ্যখানে, ঠিক আছে, একদম মধ্যখানে থাকবে। তারপর লিখবেন হচ্ছে ইউআরএল। দেখেন এই জিনিসটা আমি ডাইরেক্ট একদম ইউআরএল মেরে দেখা দিতে পারতেছি, দেখেন, কিন্তু প্রথমবার দেখাচ্ছি তো আপনাদেরকে, এই যে দেখছেন, এবার ডাইরেক্ট চলে আসবে আপনার এখানে এক্সটেনশন থাকলে। তো ইউআরএল, তো এরপর আবার স্পেস। এখন দেখেন সিঙ্গেল কোটেশন দিবেন নাকি ডাবল কোটেশন দিবেন, এটার কোটেশন এখানে কিন্তু আবার প্রবলেম হয়। এখানে যদি আপনার এই হিসাবে এখানে যদি আবার ডাবল কোটেশন থাকে, এখানে আপনার সিঙ্গেল কোটেশন লিখতে হবে। এখন যদি দেখেন আমি ডাবল কোটেশন দিব, লাল হয়ে থাকবে, দেখছেন? তো আপনি সিঙ্গেল কোটেশন দিবেন, দেখছেন? এইখানের মধ্যে আপনার ইউআরএল অ্যাড করতে হবে একটা, এই যেগুলো চলে আসছে অলরেডি, যে ওরা বসার যোগ্য, এখানে কাকে অ্যাড করবে? অটোমেটিক আসতে হবে না, আপনি হাতে করেই করেন। এত তাড়াতাড়ি যদি অটোমেটিক করে ফেলেন হবে না তো, আর একটু প্রো হন। তো অ্যাড টিচার এটা লিখছেন, এখন আমি অ্যাড টিচারের ইউআরএলটা লিখব। কোনটা নিব বলেন তো? আমি বলছিলাম যে প্রত্যেকটা ইউআরএল একটা নাম থাকে, আমার নাম একটা থাকে, আমার নাম আর আপনার নাম তো সেম না, তাহলে আমি অ্যাড টিচারকে অ্যাড করব। টিচারকে না, স্টুডেন্টকে? টিচারকে অ্যাড করব। আমি টিচারকে অ্যাড করব, আমি স্টুডেন্টের নাম নিলে হবে? তার নিতে হবে টিচার ইউআরএল। কোনটা নিব? তার নাম কোনটা, নাম কোনটা? এই যেটা নেম বলে লেখা আছে, এগুলো কিন্তু আমি ডিফারেন্ট রাখতে পারতাম না, ডিফারেন্টও রাখা যায়। আমি সেম রাখছি কি জন্য? যাতে আমার কাজটা আমি দ্রুত করতে পারি। দ্রুত করার জন্য সব জায়গায় আমি কিন্তু একই দিয়ে রাখছি। তো আপনি এক এক জায়গায় এক এক রকম দিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি ওই ফাংশন নাম এখানে এক রকম, এখানে এক রকম দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন আমি ওই ইউআরএল এর সাথে অ্যাড করব। এখন অ্যাড করতে হলে কাকে নিতে হবে? এই নামটা, ঠিক আছে? এই নামটা না, এই দেখেন এখন টিচারে গেলাম, আবার তো এটা চলে আসলো, এই দেখেন চলে আসছে, দেখি আপনারা করেন তো। আচ্ছা, এখন আমি শুধু একটা পেজে করলাম, এই যে বসেন, টিচারে ক্লিক করলাম, তাহলে আমার এটা আসতেছে, আমার মেনু বার চলে যাচ্ছে, এই যে তন্নি
তুমি বলতেছি মনে, এখানে উপরে মেনু বারটা চলে যাচ্ছে। তো টেমপ্লেট মাস্টারিংটা কি? টেমপ্লেট মাস্টারিং করলে কি লাভ? আমার ইনহেরিটেন্স করা। ইনহেরিটেন্স মানে কি? আমি একটা বেস ফাইল বানাবো, দেখেন একটা বেস ফাইল বানাবো। এখন এখানে যে আমার নেটবারগুলো আছে, আমি যখন একটা বিগ প্রজেক্ট করব, যেমন দেখেন আমি একটা প্রজেক্ট করতেছি, সেটা হচ্ছে কোন পোর্টে রান হচ্ছে, এই একটা প্রজেক্ট করতেছি। তো এটা হচ্ছে আমার সাইড বার, ঠিক আছে? তো এই সাইড বারে এটা হচ্ছে আমার নেপ বার। এখানে নেপ বারের কোড দেখেন, আর এখানে নেপ বারের কোড দেখেন। কয়টা নেপ বারের কোড? 4-5 লাইন। আর আমার এই প্রজেক্টের নেপ বারের কোড দেখেন, এই যে দেখা যাচ্ছে টেমপ্লেট ট্যাগ, সরি, user auth tag sidebar navbar। এই navbar আসেন, দেখেন navbar কতগুলা কোড না? তো আমাদের এখানে দেখেন আমার এই প্রজেক্টটাতে দেখা যাচ্ছে আপনারা সাইডবার আলাদা, navbar আলাদা, মেসেজ আলাদা, ফুটার আলাদা, সবকিছু আলাদা আলাদা না? একটা মেইন পেজকে আলাদা আলাদা করে ফেলছি কেন বলেন তো? যাতে আমার কন্ট্রোল করতে সুবিধা হয়। তারপর এখানে দেখেন, এখানে আসি, এখানে দেখেন তো ভিউজ কয়টা আমার? একটা ভিউজ, টিম ভিউজ, পেরোল ভিউজ, লিভ ভিউজ, এমপ্লয়ি ভিউজ। ভিউজগুলো আলাদা আলাদা না? এতগুলো ভিউজ কেন করছি? মানে এক একটা ভিউজের মধ্যে এক একটার কাজ করছি। মানে আমি এমপ্লয়ি রিলেটেড যতগুলো কাজ করতেছি, এই যে এমপ্লয়ি রিলেটেড যতগুলো কাজ হবে আমার, সবগুলো হচ্ছে আমার কোথায় হবে? এই এমপ্লয়ি ভিউজের মধ্যে। পেরোলের যতগুলো কাজ করতেছি, তাহলে আমি কাজগুলো ভাগ করে রাখতেছি হচ্ছে আমার কিসের জন্য? সুবিধার জন্য। তাহলে আমি আমার এখানের মধ্যে আসলাম, এটার মধ্যে নেটবার তো ছোট, আপনাদের তো ছোট থেকে শিখাতে হবে, তাই না? এখন আমার এই নেটবারটা কি করতে হবে? আলাদা করে ফেলতে হবে। এই নেটবারটা কন্ট্রোল এখান থেকে এক্স টেমপ্লেটসে এসে এখানে দিয়ে দিব navbar.html। আচ্ছা, এখন যে আলাদা করছি, এখন কি আমার এটা পাবো? নেটবারটা দেখেন তো থাকবে? এই দেখেন চলে গেছে না? কেন? দেখেন একটা নেটবারটা এখান থেকে বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দেওয়া মানে কি এখান থেকে চলে যাওয়া না? এখন যদি ওই নেটবারটা যদি আমি এখানে ইউজ করতে চাই, তাকে তো কোনো একটা কিছু তো ক্রাইটেরিয়া করে আমাকে ইউজ করতে হবে। তাহলে এখানে সেটা নিয়ে আসার জন্য আমাকে করতে হবে ইনক্লুড। এই ইনক্লুড কাকে অ্যাড করব? navbar.html, পুরোটাই লিখবেন navbar.html। দেখেন চলে আসছে। ওকে, তারপর দেখেন আমার এটা navbar, আমি অ্যাড স্টুডেন্টের কাজ করলে অ্যাড স্টুডেন্টের সব জিনিসগুলো এই পেজ গুলো শো হবে না? জি স্যার। সিম্পল এই জিনিসটা দেখেন, আমি আমার প্রজেক্টটা দেখাই। আচ্ছা দেখেন, এখানে আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক করছি, ড্যাশবোর্ড আসতেছে। ডিপার্টমেন্ট ক্লিক করতেছি, ডিপার্টমেন্ট আসতেছে। এখানে ক্লিক করতেছি, এটা আসতেছে। মানে জিনিসটা সেভ চেঞ্জ হচ্ছে না? এই পোরশনটুকুতে চেঞ্জ হচ্ছে, এই পোরশনটুকুতে চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে করতে কি? এই জিনিসটা বাম পাশের সাইড বার বলেন, নেপ বার বলেন, এটা ফিক্স থাকতেছে না? তাহলে এটা হচ্ছে আমার একটা বডি। এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা কি বডি, নেপ বার বলেন, যে জিনিসটাকে আপনি মানে আপনার ফিচারগুলো দেখাতে যাচ্ছেন, যেখানে আপনার টেবিল থাকবে, চার্ট থাকবে, অনেক কিছু থাকবে না আপনার ওয়েব পেজে। এই জিনিসটাকে যদি আপনি ফিক্স রাখতে চান, এটাকে ব্লক করে ফেলতে হবে। কি করবেন? ব্লক করে ফেলতে হবে। তাহলে আমার এই পুরো জিনিসটা হচ্ছে আমার এখানের জন্য কি বডি। দেখেন এখানে এই বডি,
এই বডিটার এই জিনিসগুলা, এখানে আরো কন্টেন্ট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। এই জিনিসগুলো আমার কি থাকবে? ব্লক। ব্লক কাকে করব? বডিকে করব। যে কোনো একটা নাম দিতে হবে, আপনি বডি দেন, যে যাই নাম দেন, ঠিক আছে? এখানে আমি কি দিলাম? ব্লক বডি। এই জিনিসগুলো আমি ডিলিট করে দিয়েছি, চলে গেছে। ওকে, এখন ফুটারও তো থাকতে পারে, তাই না? কিন্তু আমার এইটার মধ্যে তো ফুটার নাই। হেডার ফুটার আমার এই HTML যেটা নিয়ে আসছে এটার মধ্যে নাই। থাকলে দেখানো যেত, সমস্যা না, আপনারা পারবেন এই জিনিসগুলো। এখন এই ব্লক বডি, এই জিনিসটাকে, এটা একটা আমার কমন পেজ না? কমন একটা পেজ, এটার মধ্যে নেটবার আছে, বডি আছে, এগুলো আমার অ্যাড স্টুডেন্ট এটার মধ্যে নিয়ে আসতে যাচ্ছে, অ্যাড টিচার এটার মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। আমার উপরে নেটবারটা শো হবে, এই জিনিসটা ফিক্স থাকবে। তার জন্য আমাকে আসতে হবে টিচার পেজে। এই সবগুলা কন্ট্রোল এভাবে রিমুভ করে ফেলবেন, অথবা কন্ট্রোল এক্স বা কপির মধ্যে রাখবেন। রেখে আপনি যে বেসটা বানাইছেন, যে ড্যাশবোর্ডটা, আপনি এটা আমার ড্যাশবোর্ডের পেজে করে না, তাহলে লিখতে হবে এক্সটেন্ডস। কাকে করব? ড্যাশবোর্ড পেজ ডট এচটিএমএল, যেভাবে লেখা আছে ওইভাবে। তারপর লিখতে হবে কি? ব্লক বডি। এখানে কিন্তু সেম টু সেম দিতে হবে। এই যে কন্টেন্টটা আমি কাট করছি এটা এখানে দিয়ে দিব। এই দেখেন চলে আসছে, চলে আসছে। সেম ভাবে হচ্ছে আমি যদি কার জন্য করি, স্টুডেন্টের জন্য করি, তাহলে এটা রিমুভ করে দিব। এখানে লিখবো কি? এক্সটেন্ডস। কাকে করব? ড্যাশ, ডাইরেক্ট কপি করে ফেলবেন HTML। তারপর দিতে হবে কি? ব্লক বডি। এখানে এবার আপনার কন্টেন্ট থাকবে, আপনার যা মন চায় তা এখানে দিয়ে দিতে পারবেন। আমি এই যে টিচার পেজের এগুলোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে লিখে দিলাম স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট। তো এখানে আসলাম, এখানে হচ্ছে আমি স্টুডেন্ট পেজ দিলাম। সরি, স্টুডেন্ট পেজে কন্ট্যাক্ট পেজ কেন আসলো? বুঝি নাই। ওকে, আচ্ছা, আমি এখানে অ্যাড স্টুডেন্টের জায়গায় আমি স্টুডেন্টের ইউআরএলটা দিয়ে দিই। কপি, ইউআরএল, কোথায় কি দিয়ে রাখছে? ইউআরএল এ প্রবলেম হচ্ছে আমাদের। কি কি? আচ্ছা আচ্ছা, আমি এক্সটেন্ড করব কাকে? আমরা ড্যাশবোর্ডকে। দেখছেন? ক্লিক করলাম, চেঞ্জ হচ্ছে। এই যে টিচার আসতেছে, একবার উপরে দেখেন ইউআরএলটাও চেঞ্জ হচ্ছে। করেন তো দেখি। আচ্ছা, এখানে দেখেন আমি আবার রিভিউ করতেছি। নেটবারটা আলাদা করে ফেলছি। হ্যাঁ, নেটবার.html খুলে ওই নেটবারটা আলাদা করছি। এই কাজগুলো তো আমরা আগে করছি, তাই না? নেটবারটা যেভাবে আছে ঠিক সেভাবে জাস্ট আলাদা করে একটা পেজের মধ্যে রাখছি। এই যে বসেন। আমি যদি নেটবার নিয়ে আসলাম, হ্যাঁ হ্যাঁ, ওই নেটবারটাকে কেটে ফেলবো, মানে নিয়ে যাব, যে জায়গা থেকে নিয়ে যাব, এই জায়গা থেকে নিয়ে গেছি না? এখন আমি নেটবারটা এই জায়গা থেকে নিয়ে গেছি, আমি যদি বসাই এদিকে, তাহলে নেটবারটা কোথায় শো হবে?
দেখেন তো আমি নেটবারটা যেখান থেকে নিয়ে গেছি, এখন আমি ওইখানে না বসাই, যদি নিচে বসাই তাহলে আমার নেটবারটা কই শো হবে? নিচে শো হবে। তাহলে যেখান থেকে যে জিনিস সরাইছি তার ওই জায়গায় বসাই দিতে হবে না? আচ্ছা, তারপর বলছি যে এই জিনিসটা ব্লক করে রাখতে হবে। তাহলে এই জিনিসটা ব্লক করে রাখলে এই জিনিস এই জায়গায় আমার কি শো হবে? কন্টেন্ট। তো সেজন্য আমার পুরো বডিটাকেই কি করে রাখছি? ব্লক করে রাখছি। তাহলে ওই জিনিসটা ওই জায়গায় বারবার অন্য কিছু আমি শো করাতে পারবো। দেখেন এই জিনিসটা আমি ব্লক করে রাখছি, তো ব্লক করার কারণে আমি ওই জায়গাটাতে দেখেন ওই ব্লক বডির মধ্যে এই কন্টেন্টগুলো আমি শো করাতে পারতেছি। এই দেখেন আমি এখন স্টুডেন্ট পেজে গেলাম, স্টুডেন্ট পেজে কাকে এক্সটেন্ড করছি? ড্যাশবোর্ডকে। এখন আমি এই জিনিসটাকে ড্যাশবোর্ড রাখবো না, এটা হচ্ছে আমার একটা বেস ফাইল বানাই ফেলবো। কি ফাইল? বেস ফাইল। ড্যাশবোর্ড আমি এমনিতে নাম দিচ্ছি করানোর সময়। এই জিনিসটা থাকবে আমার কি? বেস। বেসটাকে অথবা মাস্টারটাকে আমি বিভিন্ন পেজের মধ্যে আমি ইউজ করব। এই জন্য কি দিয়ে দিব? এটাকে ড্যাশবোর্ড অথবা বেস দিয়ে দিব, পরবর্তীতে বেস অথবা মাস্টার দিয়ে দিব। এই জায়গাটাকে আমি কি করে রাখছি? ফিক্স করে রাখছি, ব্লক করে রাখছি। এই জায়গাটার মধ্যে আমি যেটা দিব ওইখানে কিন্তু আমার ওইটাই শো হবে, এখানে কিন্তু ওইটাই শো হবে। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি স্টুডেন্ট। দেখেন স্টুডেন্ট আসলে স্টুডেন্ট শো হবে, বুঝছেন? তাহলে এখানে ক্লিক করলে এই জিনিসগুলো চেঞ্জ হওয়ার জন্য সেই জন্য আমি কি করে রাখছি? ব্লক করে রাখছি। এই দেখেন এটাও ব্লক, এখানে ব্লক বডির মধ্যে কিন্তু এখানে দিচ্ছি। আগে কিন্তু আপনাকে যে পেজটা মেইন পেজ, যে পেজটা বেস ফাইল, ওকে আগে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করা মানে কি? ইনহেরিটেন্স করা। তাহলে ওই পেজের বৈশিষ্ট্যগুলো কি পাচ্ছে? এই পেজটাই পাচ্ছে। সেজন্য আমি কি করছি? এক্সটেন্ড ড্যাশবোর্ড পেজ ডট এচটিএমএল, তারপর এটাকে ব্লক বডির মধ্যে রেখে এখানে ভিতরে কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এই ড্যাশবোর্ড যেটা আছে এটাকে হচ্ছে আমরা বেস করে ফেলবো, বেস বানায় ফেলবো, বেস ডট এচটিএমএল। এই বেস ডট এচটিএমএলটাকে দেখেন আগে ড্যাশবোর্ড ছিল, এখন বেস করে ফেলবো। যেখানে যেখানে আমি কাজ করছি এখানে আমি বেস দিয়ে ফেলবো। সমস্যা নাই, কালকে এগুলো আবার রিভিউ করে আবার দেখাবো, কোনো প্রবলেম নাই। ড্যাশবোর্ড বাদ